অপারেশন স্লেজ হ্যামারের পরিকল্পনা থেকেও সরে আসলো আমেরিকা। অজুহাত হিসেবে উপস্থাপন করেছে মিত্র দেশগুলোর কথা। মধ্যপ্রাচ্যের গালফ কান্ট্রিগুলো, যারা বহু বছর ধরে আমেরিকার মিত্র হিসেবে পরিচিত, এবার নাকি তাদের অনুরোধেই সর্বশেষ যুদ্ধের পরিকল্পনা থেকে পিছিয়ে এসেছে আমেরিকা। কিন্তু স্লেজ হ্যামার কি? আমেরিকা কবে থেকে এই নতুন ফন্দি আঁটছে? গত 28 ফেব্রুয়ারি আমেরিকা এবং ইসরায়েলের যৌথভাবে শুরু করা মধ্যপ্রাচ্যে ইরানের উপর বর্বরোচিত আক্রমণের নাম ছিল এপিক ফিউরি। যুদ্ধে প্রথমে ব্যাপক সফলতা পেলেও পরবর্তীতে সুবিধা করতে না পেরে গত 8 এপ্রিল এককভাবে যুদ্ধবিরতি নিয়ে বলতে গেলে পরাজয়ের স্বাদ বহন করতে বাধ্য হয়েছে ইউএসএ। যুদ্ধের লাগাম বহু আগেই তাদের হাত থেকে নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছিল। এরপর থেকেই তারা অবস্থান করছিল হরমুজের বাহিরে। সেখান থেকেই তারা চেষ্টা করেছে ইরানকে একের পর এক অবরোধের মাধ্যমে বাধ্য করার। এর সাথে সাথেই পাল্লা দিয়ে চলেছে প্রেসিডেন্ট ট্রাম্পের উদ্ভট আচরণ আর পাগলামি। যুদ্ধবিরতির মাঝেও চলেছে প্রক্সি যুদ্ধ। সম্প্রতি প্রেসিডেন্ট ট্রাম্প তার বহর নিয়ে চীন ভ্রমণ করেছেন। কী উদ্দেশ্যে, কেন, তার সম্পূর্ণ প্রতিবেদন এখন পর্যন্ত পাওয়া যায়নি। তবে এর আগে থেকে যে আলোচনা চলছিল তা হলো, আমেরিকা যদি আবারও নতুন করে হরমুজ খোলার উদ্দেশ্যে ইরানকে আক্রমণ করে, তাহলে তা এপিক ফিউরির আন্ডারে হবে না। অর্থাৎ পূর্বের অপারেশনটির নাম ছিল এপিক ফিউরি, যা গত 8 এপ্রিল যুদ্ধবিরতির সাথে সাথেই শেষ হয়ে যায়। আমেরিকান মিডিয়া এবং সাংবাদিকদের প্রশ্ন, যদি এর পরেও ট্রাম্প প্রশাসন ইরানকে আক্রমণের পরিকল্পনা করে, তবে তা কি এপিক ফিউরির কন্টিনিউশন হবে, নাকি নতুন কোনো অপারেশন? এর উত্তরে পরিষ্কারভাবে ট্রাম্প প্রশাসন জানিয়েছিল, যদি আর কোনো অপারেশন হয় তবে তা এপিক ফিউরির নামে হবে না। তাকে একটি নতুন নাম দিয়েছিল। প্রস্তাবিত এই নামটি ছিল স্লেজ হ্যামার। অতীতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ও এই নামে একটি অপারেশন হয়েছিল ইউরোপে। আর এবার খোদ আমেরিকা যদি দ্বিতীয় ধাপে আবার যুদ্ধ শুরু করে, তাহলে তার সম্ভাব্য নাম হতে পারে স্লেজ হ্যামার। কিন্তু সম্ভাব্য সেই হ্যামারের বাড়িতেও হরমুজ খুলবে কিনা তার নিশ্চয়তা খোদ ট্রাম্পের হাতেও নেই। তবে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প আবারও ঘোষণা করেছেন, মূলত গালফ রাষ্ট্রগুলোর অনুরোধেই তিনি ইরানের বিরুদ্ধে আর কোনো সামরিক অভিযানে যাচ্ছেন না। অর্থাৎ অপারেশন স্লেজ হ্যামার বাস্তবে কার্যকরী রূপ নিচ্ছে না। যদিও আগামীকালই তার কথা আবার ঘুরে যেতে পারে, কিন্তু তারপরও আমাদের এতটুকু আস্থা রাখতে হবে, আপাতত অপারেশন স্লেজ হ্যামার অথবা এই ধরনের কোনো কিছু যুক্তরাষ্ট্রের পরিকল্পনার মধ্যে নেই। প্রিয় দর্শক, প্রতি বছর বাংলাদেশ থেকে অসংখ্য শিক্ষার্থী উচ্চশিক্ষার উদ্দেশ্যে বিদেশে পাড়ি জমায়, কিন্তু একটি সম্পূর্ণ গাইডলাইনের অভাবে সঠিক সময়ে সঠিক প্রতিষ্ঠানে অ্যাডমিশন নিতে পারে না। ফলে পিছিয়ে পড়ে একটি স্বপ্ন। এই অধরা স্বপ্ন বাস্তবায়নে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে আহসান এডুকেশন। ওভারসি এডুকেশনের জন্য গ্র্যাজুয়েট এবং আন্ডারগ্র্যাজুয়েট অ্যাডমিশনের প্রত্যাশীরা একটি সম্পূর্ণ গাইডলাইনের জন্য, অর্থাৎ সিভি, এসওপি, লেটার অফ রিকমেন্ডেশন, ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট সহ কোর্স ইভালুয়েশন ইত্যাদি সকল বিষয়ে একটি পরিপূর্ণ গাইডলাইনের জন্য এবং অ্যাডমিশনের বিষয়ে সর্বোচ্চ সহযোগিতার জন্য ডেসক্রিপশন বক্সে দেখানো নম্বরে যোগাযোগ করতে পারেন। প্রকৌশলী আহসান।